এই যে আমার এই সামনে এই পাথরগুলা, সো আসলে জাস্ট অ্যামেজিং। এটা আসলে কেমন পাথর আপনাদেরকে দেখায়। তো কক্সবাজার আসলে অনেকে হয়তো বা সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট এরকম কিছু জায়গাতেই বেশি ঘোরাফেরা করেন। সো আসলে এই যে এই জায়গাটা দেখেন, এটা ঈদের সময়, তারপরেও কতটা ফাঁকা, অর্থাৎ এই যে এই বিচে পারে লোকজন খুবই কম আসে। তো দেখতেই পারছেন এই পাথরটা আপনাকে দেখায়, এটা কি আদৌ পাথর? হ্যাঁ, এগুলো পাথর দেখেন। সো আর একটু আগে কিন্তু আমি এই জায়গায় দেখলাম যে আসলে কাঁকড়া এই বিচে কিন্তু যেহেতু ঈদের মধ্যে লোকজন অনেক বেশি, দেখেন জাস্ট ভিউটা জাস্ট দেখেন, জাস্ট লুক যা ওয়াও লাগতেছে। সো ওই যে ওই পাশে যে ব্রিজটা দেখতেছেন, আপনারা চাইলে ওই জায়গায় উঠতে পারেন, বাট ওই জায়গায় যদি আপনি উঠেন জনপ্রতি 200 টাকা দিতে হবে। তো সবচেয়ে ভালো হয় দেখেন অনেকেই ভাই বাজার আসছে যারা বাইক নিয়ে বিচের পাড়ে ঘুরতেছে। তো আসলে পার্সোনাল বাইক ছাড়া এই বিচের পাড়ে ঘোরা অসম্ভব বলাই কথা, কারণ এখানে যেগুলো বাইক মানে ভাড়াতে পাওয়া যায় ওইগুলো নিয়ে যদি আপনি ওঠেন তাহলে প্যারায় পড়ে যেতে হবে। কিছুদিন আগের একটি ঘটনা আমি যদি একটু বলি, যে কক্সবাজার একজন আসছিল, বাইক অ্যাক্সিডেন্ট করছিল। সো সেই বাইকের 4 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। যে ভাড়া নিয়েছিল সে ডেট ফেল হয়ে গেছে, মরে গেছে, তারপর তার কাছে জরিমানা দিয়ে তারপর লাশ নিয়ে যেতে হয়েছে। আমি মনে করি কক্সবাজার আইলে নিজস্ব বাইক না নিয়ে আইলে ভাড়া করাটা উচিত না। সো যাই হোক, দেখেন এই যে এই পাথরগুলা, সো এই পাথরগুলা কিন্তু জাস্ট অ্যামেজিং। এটি কি আজও পাথর কি না, ও মা, এটি কিন্তু অনেক শক্ত পাথর। সো দেখেন অবস্থাটা, তো জাস্ট ভিউটা দেখেন, একদম ওয়াও লাগতেছে। তো আপনারা যারা আসেন নাই এই ইনানি বিচে, সো চাইলে চলে আসতে পারেন। এটা কিন্তু কাঁকড়া বিচ নামেও পরিচিত, এই জায়গায় কিন্তু কাঁকড়া বিচ আছে। সো ওই যে ওইটা যে আছে ওইখানে ওঠা আমি মনে করি অযথা একটা বৃথা, কারণ ওইটা লাভ নাই। হয়তো বা 200 টাকা দিয়ে আপনি একটা ফিল নেবেন, বা এখান থেকে কিন্তু দেখা যাইতেছে দেখেন। তো ওটা অযথা আমি মনে করবো টাকা ওয়েস্ট করা। আর যাদের বেশি টাকা আছে চাইলে আপনারা চলতে পারেন। তো এই যে অনেকেই এই জায়গায় নাম লিখে রাখছে, আপনারা দেখেন। তো এই যে একটা ভিউ, আপনি যদি সাগর পাড়ে চলে আসেন, এই যে একটা ভিউ যে পেয়ে যাবেন, তো এটা কিন্তু আপনি লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। তো পাহাড়, আরেকটি বিষয়, আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন বিষয়টি বেশি ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র। তো দেখেন এই যে সমুদ্রের গর্জন জাস্ট কিন্তু ওয়াও লাগতেছে। তো আপনারা দেখতেই পারছেন, জাস্ট ভিউটা দেখেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম যে এই যে কক্সবাজার হাইট অনেক অনেক প্লেস আছে। তো আমরা আসছিলাম ওই যে ওখানে চাঁদের গাড়ি বলে কক্সবাজারে, ওইটা দিয়ে আমাদের ফুল গাড়ি রিজার্ভ করছিলাম 5,000 সামথিং। কক্সবাজারে আপনি যেটাই কেনাকাটা করেন না কেন বা দূরে আসতে চান, আপনারা অবশ্যই দামাদামি করবেন, কারণ দামাদামি যদি না করেন আপনারা কিন্তু ঠকে যাবেন। কারণ এই জায়গায় প্রত্যেক জিনিসের প্রাইস প্রায় অলমোস্ট ডাবল চাওয়া হয়। আপনি চেষ্টা করবেন কম কম করে করার জন্য, মানে দামাদামি করবেন, তাহলে আপনি জিততে পারবেন। সো দেখেন ভাই বাদার নিয়ে অনেকেই আসছে। তো যাই হোক, আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার বাইকটাকে, যদিও বাইকটা আমি নিয়ে আসতে পারি নাই। যদি নিয়ে আসতে পারতাম হয়তো বা বিচের পাড়ে নামতে পারতাম। দেখেন ওইদিকে অনেক ভাই বাদার আছে। সো যদিও পরিচিত না, পরিচিত থাকলে একটু ট্যুর দিতাম বা বাইক রাইড করতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, ধন্যবাদ।